বাংলা লিংক বাংলা পথে। বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা, শুরু করছে আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। আপনারা দেখছেন খাগড়াছড়ি, আর আমরা চলেছি দীঘিনালার পথে। তো জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ী নাম। গত পর্বের কুইজ ছিল পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিল কোন জেলায়? সঠিক উত্তর খাগড়াছড়ি। এবারে ৭৩৩২টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে ৬২২৬টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন দিনাজপুরের ফুলবাড়ির সজীব। কংগ্রাচুলেশনস আপনাকে। আর আমরা এসেছি খাগড়াছড়ি শহরের খাগড়াপুর চার্চে। এই জেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বসবাস কম, তাই চার্চের সংখ্যাও কম। ধর্মের প্রতি আনুগত্য আমাদের চিরাচরিত প্রবৃত্তি। সকল ধর্মের মানুষের সহাবস্থান এদেশের ধর্মীয় সম্প্রীতির পরিচয়, যা চলে আসছে যুগ যুগ ধরে এবং টিকে থাকবে শতাব্দীর পর শতাব্দী। বাংলা লিংক বাংলার পথে। তো চলুন দীঘিনালার পথে রওনা দিই। দীঘিনালা খাগড়াছড়ি পার্বত্য জেলার সবচেয়ে বড় উপজেলা। খাগড়াছড়ি শহর থেকে ২১ কিলোমিটার উত্তর পূর্বে দীঘিনালা ১৯১৬ সালে থানা হিসেবে স্বীকৃতি পায়। ভ্রাতৃ কলহে না জড়িয়ে বৈমাত্রীয় ভাই নক্ষত্র নারায়ণের হাতে ত্রিপুরা রাজ্যের শাসনভার অর্পণ করে মহারাজা গোবিন্দমাণিক্য এই দীঘিনালার মাইনী নদীর তীরে ২ বছর নির্বাসন জীবনযাপন করেছিলেন। তিনি এখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। তখন দীঘিনালা অঞ্চল ছিল বিদ্রোহী রিয়াং জনগোষ্ঠীর আবাসস্থল। নিঃসন্তান রানীমা গুণবতী দেবী সে সময় বিদ্রোহীদের শান্ত করার জন্য রিয়াংদেরকে নিজেদের সন্তান বা রাজসন্তান হিসেবে গ্রহণ করেন। এতে বিদ্রোহ শান্ত হয় এবং রিয়াংরা তাকে মাতা সম্বোধন শুরু করে। দীঘিনালাকে ঘিরে মহারাজা গোবিন্দমাণিক্যের অনেক স্মৃতি আছে। খাগড়াছড়ি থেকে দীঘিনালা যাওয়ার পথে রাস্তার দুই পাশে যা দেখবেন, দারুণ দারুণ দৃশ্য। বন্ধুরা, আমরা এখন জামতলী বাজার পার হচ্ছি। এই বাজার পার হয়ে ১ কিলোমিটার দূরে হাতের বামেই রয়েছে দীঘিনালা বনবিহার। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ১৮ একর জমির উপর গড়ে ওঠা এই দীঘিনালা বনবিহারটি খাগড়াছড়ির অন্যতম বৌদ্ধ উপাসনালয়। এই বিহারে রয়েছে একটি ভোজনালয়, বিশ্রামাগার, ভাবনা কেন্দ্র, ৩টি মন্দির সহ ভিক্ষুদের বাসস্থান। বৌদ্ধ ধর্মগুরু বনভান্তে এই স্থানে ১ যুগ সাধনা করেছিলেন। বলা চলে তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই বিহারটি। বনভান্তের পুরো নাম শ্রীমত সাধনানন্দ মহাস্থবির। তার পারিবারিক নাম ছিল রথীন্দ্র চাকমা। তিনি কাপ্তের মূর্ঘনায় ১৯২০ সালের ৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হারুমোহন চাকমা, মাতা বীরবতী চাকমা। বনভান্তে তার প্রজ্ঞা দ্বারা উপলব্ধি করেন যে লোকালয়ে অবস্থান করে দুঃখ মুক্তি সম্ভব নয়, তাই তিনি শীল সমাধি প্রজ্ঞা সাধনায় নিজেকে নিয়োজিত করেন। বন্ধুরা, আপনারা যারা রাঙামাটি বেড়াতে গেছেন তারা অবশ্যই বনবিহারে বেড়াতে গেছেন। বনবিহারে বেড়াতে গেলে বনভান্তের কথা বা তার সঙ্গে দেখা অবশ্যই হয়েছে। তো বনভান্তে যিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একজন ধর্মগুরু, উনি এই দীঘিনালাতেই এইখানটাতেই ১০-১২ বছর সাধনা করে বলা হয় উনি এখান থেকেই সিদ্ধি লাভ করছেন। এই জায়গায় ছিল উনি বনভান্তে। হ্যাঁ, ১০ বছর পর্যন্ত সাধনা করছেন এখানে। কত সালে আসছিলেন এখানে? আসছেন আপনার ৬২ ইংরেজিতে।
ইংরেজিতে। হ্যাঁ। আপনি কি তখন তাকে দেখছেন? হ্যাঁ দেখছি, আমরা সেবা সুস্থ করছি। এখানে আপনি থাকেন? হ্যাঁ আমরা থাকতাম। আচ্ছা, এখানে একটা গাছ ছিল, ওই সময় এরকম গাছ ছিল না, মানে আপনার অগাছা গাছ ছিল, জঙ্গল। হ্যাঁ জঙ্গল ছিল, এখান থেকে বহু জঙ্গল ছিল। আর এখানে কি এখানে বড় লোকজন ছিল না, এখানে আপনার এই কোনো পাড়াপড়শি ছিল না এখানে, জঙ্গলই ছিল। হ্যাঁ জঙ্গলেই ছিল। এখানে আপনার এইখানে বাঘ থাকতো, এরপরে ওই বট গাছের নিচে আর একটা মাটির কোঠা করছি। ওনার একটা কুয়া ছিল, কুয়া আছে এখানে, চলেন যাই। জাঙ্কা ছিল, ওখানে জঙ্কা করে দিয়েছি আমরা। ওখান থেকে মানে উনি পানি খাইতেন, পানি উঠাতেন, গা গোসল করতেন, বনবানতেন। চলেন চলেন যাই, এটা দেখুন। এখান থেকে আমরা পানি উঠেছে বনবান্তের জন্য। তারপর আপনার ওই সময় পানির অভাব ছিল, টিউবওয়েল বসাতে পারি নাই, এই জন্য মানে এটা করা হয়েছে। ভিক্ষুদের জীবন আচরণ সাধারণ মানুষের মতো নয়, তাদের খাওয়ার রুটিনও ভিন্ন ধরনের। ভিক্ষুরা সকাল 7:30টার মধ্যে নাস্তা সেরে নেন, দুপুরে খাওয়া শেষ হয় দুপুর হওয়ার আগেই, মানে 12টার মধ্যে। তারপর আর ভিক্ষুরা খেতে পারে না। বিকেলে কিছু পানীয় পান করার সুযোগ থাকে, তবে দুধ খাওয়া যায় না। ভিক্ষুরা যতদিন এই জীবনে থাকবেন ততদিন তাদের এই নিয়ম মেনেই চলতে হয়, তাছাড়া তারা সংসারী হতে পারেন না। এক কঠিন সাধনা। বনভান্তে যখন দিঘিনালাতে ধ্যান করতেন সেই সময়কার একটা ছবি এখানে আছে, আপনাদেরকে দেখায়। বাংলা লিঙ্ক। আপনারা এখন দীঘিনালা শহরে। দীঘিনালা বাস স্ট্যান্ডের হোটেলগুলোতে অনেক ধরনের পাহাড়ি প্রাণীর রান্না মাংস বিক্রি হয়। তার মধ্যে আপনারা যারা হাতির মাংস খেতে চান তারা দীঘিনালা এসে ওই সব হোটেলে খোঁজ নিতে পারেন। বিষয়টা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরে আসা প্রয়োজন। বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়ে আসছি খাগড়াছড়ির দিঘিনালা কলেজে। দিঘিনালা কলেজে আসার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের মেধা তালিকায় এটা 1 নম্বর কলেজ। দীঘিনালা ডিগ্রি কলেজ 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রত্যন্ত পাহাড়ি উপজেলায় অবস্থিত হয়েও এই কলেজের শিক্ষার মান উন্নত, যা প্রশংসার দাবি রাখে। বাংলা লিঙ্ক। হ্যাঁ বন্ধুরা, চলুন ঘুরে আসি দীঘিনালার শ্রী শ্রী সনাতন শিব মন্দির থেকে। এখানে নতুন ও পুরাতন দুটি মন্দির আছে। 1942 সালে দীঘিনালার কামকুটছড়া গ্রাম নিবাসী রাজমণি ত্রিপুরা এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে স্থাপিত শিব বিগ্রহটি স্বয়ংভূনাথ। বিগ্রহটি প্রতিষ্ঠাকারে পুরোহিত ছিলেন স্বয়ং ওকারগিরি মহারাজ। এই যে দেখলেন পাথরটি, এটি কোনো মামুলি পাথর না, এটি শিব বিগ্রহ। অলৌকিক ক্ষমতায় পাথরটি ধীরে ধীরে বড় হচ্ছে। 1942 সালে যখন পাহাড়ি জঙ্গল থেকে পাথরটি আনা হয় তখন এটি মাপে অনেক ছোট ছিল। আমরা শুনছি এটা নাকি ফেলে দিলে আবার ওই জায়গা মতো চলে আসে। এটা এখানকার না, ওই কাহিনীটা ছিল আপনার ওই পাহাড়ে। আচ্ছা। ও পাহাড়ে এক গুরু চড়ার এক লোক, এক বিদ্যা লোক ছিল, উনি সকাল বিকেল ওখানে ফুল দিতেন। আচ্ছা। পাথরটার এখানে। আচ্ছা। স্বপ্ন দেখছে নাকি এটা শিব, ওনাকে স্বপ্ন দেখায়, কিন্তু গুরু যারা চড়ায় তারা কি করতো, এটা ফেলে দিত। কিন্তু ঠিকই আবার সকালবেলা গেলে ওটা ওখানে এসে ওখানে বসে থাকতো। আচ্ছা আচ্ছা। তো ওঙ্কার গিরে আসার পর ওইটা নিয়ে আসছে। এর থেকে আর কোনো ফেলানোও নাই, উঠানোও নাই, কোনো কিছু নাই। এখন এখানে একদম চিরস্থাপত্য। স্থিরস্থাপন। বাংলা লিঙ্ক। বাংলার পথে। বাংলা লিঙ্ক বাংলার পথে। বাংলা লিঙ্ক বাংলার পথে। হ্যাঁ, বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলার পথে। বন্ধুরা, আপনারা আছেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়। তো সময় হলো কুইজের। ঝটপট লিখে নিন আজকের কুইজ। প্রশ্নটি হলো, মহারাজা গোবিন্দ মাণিক্য দীঘিনালায় কি বানিয়েছিলেন? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে: এ কলেজ, বি ব্রিজ, সি দিঘি। তো সিম্পল প্রশ্নটি আরেকবার জানিয়ে দিই, বলতে হবে মহারাজা গোবিন্দ মাণিক্য দীঘিনালায় কি বানিয়েছিলেন?
এই দিঘি আর কয়েকটা নালা, এই নিয়েই নাম হয়ে গেল এই এলাকার দিঘি নালা। মহারাজা গোবিন্দমাণিক্য নির্বাসনকালে রিয়াং সর্দারগণ মহারাজের জন্য রাতারাতি ছোট বড় যে 12টি দিঘি খনন করেন, তার মধ্যে বড়াদম গ্রামের এই দিঘিটি সবচেয়ে বড় এবং যা এখনো গোবিন্দমাণিক্যের দিঘি নামে টিকে আছে। দিঘিনালার আগের নাম ছিল রিয়াং দেশ। এই দিঘিগুলোর কারণেই রিয়াং দেশ হয়ে গেছে দিঘিনালা। দিঘিনালা উপজেলা 4 নম্বর ইউনিয়নে এলেই দেখতে পাবেন এই দিঘিটি। বাংলা লিংক, বাংলার পথে। হ্যাঁ বন্ধুরা, ঝটপট লিখে নিন বাংলা লিংক বাংলা পথের সাথে যোগাযোগের মাধ্যম। SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinkutraveler@yahoo.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। চাকমাদের একটা নিজস্ব ভাষা আছে, সেই ভাষার বই আছে, একদম আদর্শ লিপি। আদর্শ লিপি স্যার এটা? জি, চাকমা লেখার পগন পাতা। আচ্ছা, পগন পাদা। তো এই বইটা দিয়ে আজকে আমার চাকমা ভাষার হাতে খড়ি হবে। আমার স্যার আপনার নাম? আমার নাম আনন্দ মোহন চাকমা। আমি সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক। আমার স্কুলের নাম হইল চিত্রজিরঞ্জিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে আমরা পড়বো চাকমা লেখার পগন ফাটা। আচ্ছা, যেহেতু ছোট্ট শিশুরা বুঝতে পারলেও আপনি তো নতুন আছেন, আপনার আমাদের চাকমা ভাষা শেখার যে আগ্রহ দেখে আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি। একটা বিসি, যে কোনো ফলের বিসি যেই অঙ্কুরোদ্গম হয়, ওই অঙ্কুরোদ্গমকে চাকমা ভাষায় পগন ফাটা বলা হয়। প্রত্যেকটা ভাষার যে একটা বর্ণমালা আছে, আমাদের চাকমা ভাষারও যে বর্ণমালা আছে, এই বর্ণমালাগুলো এখন আমরা পড়ব। এখানে লেখা আছে সুচাঙ্গা খা, গুজাঙ্গা খা, সান্ডা গা, তিনদাইলা গা, চিলামঙা। আমরা কিন্তু ওইভাবে পড়তে যাচ্ছি না। প্রমিত ভাষা উচ্চারণে কিন্তু এখন ছেলেদেরকে পড়াতে হবে আপনার অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও, ওইভাবে পড়াতে হবে। এই জন্য আমিও ওই যে স্বর আ, স্বর ইর মতো আমি ওই আপনাকে এবং তোমাদেরকে পড়াবো না। তোমরা সবাই বলো এখন কা, 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 গা, গা, ঘা, ঘা, ঙা। আ। আচ্ছা, এখন নিচের দিকে যাও। তা, 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 ডা, দা, ধা, ধা, না, না, যা, যা, রা, রা, লা, লা, লা। হা। তাহলে আমরা কি আজকে কি করলাম? বর্ণমালা। বর্ণমালা হলো চাকমা ভাষার বর্ণমালাগুলো আমরা পড়লাম। আমাদের বর্ণমালা কিন্তু আকারান্ত যুক্ত। আকারান্ত যুক্ত। যেমন আমরা যে এই যে খাতা শিখছি, ওই কায়ের মধ্যে র্যাপ, বাংলা বর্ণমালা একটা র্যাপ আছে না, ওই কায়ের উপরে যখন আপনি র্যাপটা লাগাবেন তখন কিন্তু অকারান্ত হয়ে যাবে। ক, 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 খ, গ, ঘ, ঙ। আর বর্ণমালার উপরে আমরা এভাবে যদি একটা জিরো দিই, ঠিক মাথা বরাবর এক জিরো যদি দিয়ে দিই, তখন হয়ে যাবে এটা কি, কি। আর দুই পুতা দিলে হবে দীর্ঘিকার, নিচে এক টান দিলে শুধু লম্বা করে অক্ষরের নিচে। আচ্ছা, ডান সাইড যদি এক টান দিই তাহলে হবে কু, কু। রস্যকার দুই টান দিলে হবে দীর্ঘকার। আর বাংলা বর্ণমালার মতো করে আপনি যদি একার দেন তাহলে হয়ে যাবে খে। ককারা তোমরা ভালো, সবাই ভালো থাকো, ব্যাক করে গম থাকো, গম দালে শিখবি। আপনি ভালো থাকবেন, ভালোভাবে শিখবেন। যদি পারেন কালকে যদি আসেন লিখে আনবেন। জি স্যার। সবাইকে ধন্যবাদ। চাকমা ভাষা শেখা হলো, যেটুকু শিখছি তার পরীক্ষা দেব। সেটা হচ্ছে ম নাঙান টিঙ্কু চাকমা, মানে আমার নাম টিঙ্কু চাকমা। বাংলা লিংক। যেই না আমি বেকুনি, যেই রে যত সুগা গেছে রে জড়াঙাই রঙে, যে দোষাই মনানে। যেই না আমি বেকুনি, হালামে গুজে দুঃখে দুবগা উড়ি যায়, সেই লগে উড়িব মেলি দোগান। ওগিলোর গীত শুনি ঘুমত পড়িব, সোনালি রোদে জাগি উঠিব আমার মনানে। যেই না আমি বেকুনি।
বাংলা লিঙ্ক বাংলার পথে। শোনা যায় তো? দেন আমাকে। আমাদের দেশের আদিবাসীরা আদিকাল থেকে নিজেদের কাপড় নিজেরাই তৈরি করে আসছে। বর্তমানে তারা বাজারের কাপড় ব্যবহার করলেও তাদের ঐতিহ্যগত কোমর তাঁত এখনো ঘরে ঘরে বুনে চলেছে নিজেদের জন্য নিজেদের কাপড়। হাল ফ্যাশনে আমরা বিদেশি ডিজাইনে তৈরি পোশাক ব্যবহার করে থাকি, কিন্তু আদিবাসীদের বোনা কাপড়ের ফ্যাশনই আলাদা। এটা কি বলেন তো? এটা হচ্ছে সজারুর কাটা। পাহাড়ি অঞ্চলে আসলে ওদের পাহাড়ি ড্রেস, এই পিনন, এটাকে বলে পিনন, মানে মাজার নিচের অংশে পড়ার জন্য এই পিনন আপনারা অবশ্যই একটা একটা করে সংগ্রহ করে নিয়ে যাবেন। এটা দেখার মতো সুন্দর একটা জিনিস, আপনারা ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছেন না, এটা খুবই দারুণ ফিনিশিং এর একটা জিনিস। আসলে না ধরলে বুঝতে পারবেন এটা কত সুন্দর। বাংলা লিঙ্ক অতীতে খাগড়াছড়ির যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত ছিল। তখন পাহাড়ি দুর্গম এই জনপদে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নদীপথ। খাগড়াছড়ি থেকে রাঙামাটি ও চট্টগ্রামে যেতে হতো নৌকোয়, সময় লাগতো 2 থেকে 3 দিন। ওই নৌকোগুলো ছিল বাহারি নামে, যেমন লঙ্গাই, পানকৌড়া, পানসি, সারিঙ্গি, কোষা, কোচ, গাজী ইত্যাদি। জেলার প্রধান প্রধান নদীগুলোর মধ্যে চেঙ্গি, মাইনি, ফেনী অন্যতম। তাছাড়াও উপনদী রয়েছে 15টি, শাখা নদীর সংখ্যা 25টি। এই সমস্ত নদ নদীর উৎসস্থল ত্রিপুরা রাজ্যের লংতরাই ও লুসাই পর্বতমালা। বর্তমানে রাস্তাঘাটের উন্নতির সাথে সাথে নদী হারিয়েছে তার নদীপথের গৌরব। বন্ধুরা, আপনারা দেখলেন মাইনি নদী ও তার উপর মাইনি সেতু। বাংলা লিঙ্ক খাগড়াছড়ি এসে আমরা দেখতে গিয়েছিলাম দীঘি নালার ঝুলন্ত ব্রিজ, তাই আজ আর ওখানে গেলাম না। তো চলুন এই পড়ন্ত বিকালে এমন কোথাও যাই যেখানে আপনাদের ভালো লাগবে, কিছুটা রিল্যাক্স বোধ করবেন, লোভ লাগবে, কারো কারো হিংসা হবে, কেউ কেউ প্রতিজ্ঞা করবেন, আবার কেউ কেউ আমাকে হালকা গালিও দেবেন। তো চলুন দেখা যাক আজকের বাংলা লিঙ্ক বাংলার পথের শেষে আপনাদের জন্য কি অপেক্ষা করছে। বন্ধুরা, আপনাদেরকে আমরা নিয়ে আসছি খাগড়াছড়ির দিঘিনালার মধ্য বোয়ালখালীর পশ্চিম পাড়ার একটা বিশাল বাগানে ফল আর ওষুধি গাছের। আপেল কুল, আপেলের মতো গায়ের রং, খেতেও মজা। এটা দেখেন মিনি সাইজের একটা কমলা লেবু, এটার নাম হচ্ছে কঙ্কট লেবু। আমি জীবনে কখনো খাই নাই, একটু টেস্ট করা যাইতে পারে জিনিসটা কি। এবি টক, আমরা তাও আবার 12 মাস জন্মায়। বাহ, দীঘিনালার এই মিশ্র ফল বাগানের ফল খেয়েই শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলা লিঙ্ক বাংলা পথে। দেখা হবে আগামী পর্বে খাগড়াছড়ির দারুণ দারুণ স্পটে। দেখার আমন্ত্রণ রইল, ভালো থাকবেন।
এখানে 197 প্রজাতির গাছ আছে। ফল আছে ধরেন 147 বা 48 এরকম। বাংলাদেশে এমন কোনো ফল আছে যা আপনার বাগানে নাই? আঞ্চলিক কিছু ফল বাকি আছে, যেমন সাতকরা ধরেন, বা এই ধরনের আঞ্চলিক, বনকাঁঠাল। সিলেটে বনকাঁঠাল আছে। বনকাঁঠাল আছে? হ্যাঁ আছে। হ্যাঁ। তো এই ধরনের কিছু আঞ্চলিক ফল ছাড়া আর বাংলাদেশে মানুষে চেনে জানে এরকম সব ফলই আবার চেনে জানেন না এরকম খুব কম চেনে জানেন। বিদেশি ফলও আছে? আছে, বিদেশি ফলও আছে, স্ট্রবেরি আছে, রামবুটান আছে। রামবুটান স্ট্রবেরি হ্যাঁ, আছে? রামবুটান স্ট্রবেরি আছে। বাপরে, এখানে সব হয়? মিষ্টি তেঁতুল আছে, মিষ্টি করমচা আছে, মিষ্টি জলপাই আছে। 12 মাসে কোনো গাছ টাছ নাই? 12 মাসি যেমন পেয়ারা সব সময় আছে, তারপরে আমড়া 12 আছে? মাসি আছে, আমড়া 12 মাসি আছে। আচ্ছা, আমও আছে? আম আছে, তারপরে জামরুল আছে 12 মাসি। আপনি কি চিন্তা করে এই জিনিসটা বানাইছেন? তো কন্ট্রাক্টরি করতাম, তো মাঝে কাজকর্ম না থাকাতে সময় কাটানোর জন্য এখানে আসছি। মনে করছি ছোট্ট একটু বাগান করব, পরে হইতে হইতে হয়ে গেল আর কি বড়। এখন কি অন্য কিছু করেন নাকি এটাই? না, আর কিছু করি না, করার সময়ও পাই না। সারাদিন বাগান নিয়ে? সারাদিন এটা নিয়ে আছি। ভালো লাগে গাছের সঙ্গে কাজ করতে? খুবই ভালো লাগে। থ্যাংক ইউ, আচ্ছা, থ্যাংক ধন্যবাদ ইউ। আপনাকে। বাংলা লিংক।